অসমাপ্ত ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। নয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না চোখ বন্ধ করে নিল। এভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা করে তো? জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে, তোমার লজ্জা আমার কাছে বিসর্জন দাও, আমি তোমাকে পুরোপুরি আমার দখলে নিতে চাই। নয়না সরে যেতে চাইল। কেমন এলোমেলো লাগছে তার, বুকের ভেতর কেউ তবলা বাজাচ্ছে। আশ্চর্য, মানুষটা সামনে আসলেই এভাবে হৃৎপিণ্ড বের হয়ে আসতে চায় কেন? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তুমি বড্ড মোহনীয়, তোমার ঠোঁট দুটো যেন কালো জাদু জানে, বারবার আমাকে টানে। নয়না জিয়ানের বুকের কাছের শার্ট খামচে ধরে বলে, ছাড়ুন আমাকে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে নিতে বলে, এত কাছে এসে ছাড়া যায় বলো? আমি এই ঠোঁটের সুধা পান করে তবেই ছাড়ব। নয়না আর কিছু বলতে পারল না, তার আগেই জিয়ান নয়নার ঠোঁট দুটো দখল করে নিল। নয়না হুট করে জিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। প্লিজ ডোন্ট লিভ, আই নিড ইয়োর লিপস। নয়না হাসছে, কি মনোমুগ্ধকর সে হাসি। জিয়ান দ্রুত উঠে বসল, সামলে তাকিয়ে দেখে পর্দা নড়ছে। রুম জুড়ে কি ভীষণ শূন্যতা বিরাজ করছে। সাইড টেবিল থেকে ওয়াটার পট নিয়ে ঢক ঢক করে পানি পান করল। অস্বস্তি হচ্ছে। নয়না নেই? নয়না এখানে কিভাবে আসবে? তার মানে স্বপ্ন ছিল? ঘড়ি বের করে টাইম দেখল, এখনো আরও 2 ঘন্টা রাত বাকি। বারান্দায় এসে ইজি চেয়ারে বসবে ভেবে বাহিরে আসলো। পুরো বারান্দা সাদা বরফে ঢাকা। দরজা বন্ধ করে রুমে চলে আসলো। নিজের ব্যাগ থেকে নয়নার বুকশেলফ থেকে চুরি করে আনা বইটা বের করলো। তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে। বইয়ের নামটা ঠিক পছন্দ হলো না জিয়ানের। মনে মনে ভাবল, নিশ্চিত বিরহের গল্প। না, এখন তার বিরহ বিলাস করার ইচ্ছে নেই। আবার শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগলো। নয়না বারান্দায় বসে পড়ছিল। হঠাৎ খেয়াল করলো তাদের বাসায় একটা প্রাইভেট কার ঢুকছে। সূচনা এসে বলে, এবার তোকে নিয়ে যাবে দেখিস, তারপর সবার আদর আমি একা খাবো। এই, তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না? বলবো, তোকে আমি তুই করেই বলবো। নয়না টয়না গান কেউ কয় না। সূচনা, তোকে আমি ছাড়বো না বলে নয়না সূচনার পেছনে ছুটতে লাগে। হঠাৎ থমকে যেয়ে বলে, আপনি? নয়না নিজের দিকে তাকিয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল। নয়না প্লাজো আর টি শার্ট পরা, আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ছি নয়না ছি, শাশুড়ির সামনে সম্মান হারালি। দ্রুত একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ড্রেস চেঞ্জ করে জিয়ানকে কল করে। সাথে সাথে ওপাশ থেকে রিসিভ, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি ভারী বজ্জাত। একবার বলবেন তো নকল শাশুড়ি, দূর মানে আপনার মা আমাদের বাসায় আসছে। ডার্লিং, আমি তো নিজেও জানি না, তো তুমি তার সাথে কথা না বলে আমাকে কেন কল করছো? বাসায় তো কাজের বেটি রহিমা সেজে থাকি, সেই অবস্থায় শাশুড়ির সামনে যাওয়া যায়? এখন নায়িকা ক্যাটরিনা সেজে দ্রুত যাও। নয়না কল কেটে দিয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বসার রুমে গেল। নীলুফা বেগমকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। নীলুফা বেগম নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তাড়াহুড়ো করে জামা উল্টো পড়ে আসছে। নয়নাকে ডেকে নিজের পাশে বসালেন। জাহানারা বেগম নয়নার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করছেন, কিন্তু নয়না কিছুই বুঝতে পারছে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছি। তোমাকে নিতে এসেছি, যাবে তো আমার সাথে? নয়না চুপ করে রইল। জিয়ান যাওয়ার সময় বলে গেছে পরীক্ষা শেষ না হতে এ বাসা ছেড়ে যেতে মানা। কি হলো বলো? জাহানারা বেগম বললেন, ও কি বলবে আপা, আমি চাইছিলাম পরীক্ষা শেষ করে পাঠাতে, আপনাদের আপত্তি না থাকলে থাকুক। আচ্ছা ঠিক আছে, তবে পরীক্ষার পর কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরা নিয়ে যাব। এখন তো মেয়ে আপনাদেরই, আমাদের বাসার তো কয়েকদিনের মেহমান। নয়না ফট করে বলে ফেলল, থাকবো না তোমাদের বাসায়, মেহমান কি 1 মাস থাকে নাকি? বলেই গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল। মায়ের কথায় রাগ হয়েছে ভীষণ। নয়না চলে যেতেই জাহানারা বেগম বলেন, কিছু মনে করবেন না আপা, মেয়েটার বয়স কম তো তাই, আস্তে ধীরে বুঝে যাবে সব। না, আমি কিছু মনে করিনি, বড্ড মিষ্টি আপনার মেয়েটা। সূচনা কোমরে হাত দিয়ে বলে, তুমি কে গো? জাহানারা বেগম বলেন, সূচনা, এভাবে কেউ কথা বলে? উনি তোমার আন্টি, সালাম করো। সূচনা দৌড়ে নিজের বাসায় চলে যায়। আমার ছোট জায়ের মেয়ে। নীলাঞ্জনার বোন? হ্যাঁ। নয়না রুমে এসে পায়রোচারি করতে লাগলো। এমা, জামা তো উল্টো, শাশুড়ির সামনে সম্মান আর থাকলই না। অনিকেত হসপিটাল থেকে বের হয়েছে রাত 11টায়। আজ তার একটা ওটি ছিল। বের হয়ে রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে লং ড্রাইভে বের হয়েছে। নিজেই ড্রাইভিং করছে আর গানের তালে মাথা নাড়াচ্ছে। একা জীবনে অনিকেতের সঙ্গী বলতে 3 বন্ধু ছাড়া কেউ নেই। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে গাড়ির সামনে পড়ল। অনিকেত দ্রুত হার্ট ব্রেক করল। গাড়ি থেকে বের হয়ে বলে, মরার জন্য আমার গাড়ি পেলেন? আমার এইটুকু জীবন এখনো বিয়ে করিনি, বউকে আদর করিনি, একটা প্রেমও করিনি, আমাকে কেন ফাঁসাচ্ছেন? হ্যালো মিস্টার, আমি মরতে এসেছি সেটা কখন বললাম? তো আমার গাড়ির নিচে কি হাডুডু খেলতে এসেছেন? না, 4 ছক্কা খেলতে এসেছি, খেলবেন আমার সাথে?
মেয়েদের সাথে ব্যাটে বলে ঠিক ম্যাচ করবে না, সো আমার রাস্তা ছাড়ুন। আমি বউ খুঁজতে ব্যস্ত। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে রাখিবে আমারে তাহার আঁচলের তলে। সায়না লেহেঙ্গা উঁচু করে ধরে বলে, একদম চুপ করুন, মাথায় সমস্যা আছে নাকি আপনার? ওয়েট, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আমার আপনাকে চেনা চেনা লাগছে না, সো টাটা। আপনি আমাকে ফেলে চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করে গণদোলাই খাইয়ে হাত পা ভেঙে দেব। এই না না, এই কাজ করবেন না প্লিজ, আমি এখনো বিয়ে করিনি। তাহলে আমাকে একটু হেল্প করুন, গাড়িতে আসুন বলছি। ছি, আপনি যা ভাবছেন আমি ওই টাইপের ছেলে না। আমি আমার লজ্জার হেফাজত করছি বউয়ের জন্য। প্লিজ টাকা লাগলে নিন, আমার ইজ্জতে হাত দিবেন না। চুপ, একদম চুপ। আমাকে দেখে ওরকম মেয়ে মনে হয়? আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার মিথ্যে বলে আমাকে অন্য কারো কাছে বিয়ে দিতে চাইছে, তাই বাসা থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে আমার প্রেমিকের বাসা পর্যন্ত পৌঁছে দিন। অনিকেত বুকে হাত দিয়ে বলে, আহ, বুকে বড্ড ব্যথা পেলুম। আমার হবু বউটা যে কেন আমার কাছে আসছে না। আমাকে হেল্প করুন, আপনাকে একটা হাফ মেন্টাল বউ খুঁজে দেব। আসুন গাড়িতে বসে আমাকে ঠিকানা দিন। লাবিব ঘুম থেকে উঠে দেখে নীলাঞ্জনা তার পাশে নেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসেও নীলাঞ্জনাকে দেখতে পেল না। আম্মু, নীলাঞ্জনাকে দেখেছ? না, সকাল থেকে তো একবারও আমার নজরে পড়েনি। লাবিব পুরো বাসায় খুঁজেও পেল না। গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলল, ম্যাডাম তো খুব ভোরেই বের হয়ে গেছেন। বের হয়ে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না স্যার। লাবিব নিজের মোবাইল বের করে নীলাঞ্জনাকে কল করল। নিজেই বলে উঠল, উফ শিট, মোবাইল তো আমি ভেঙে ফেলেছি। জাহিন ম্যারিনকো নিয়ে ব্যস্ত। এত মেয়ে, তাদের দিকে কোনো নজর নেই জাহিনের। মেয়েদের তার এক্সট্রা প্যারা মনে হয়। একবার তার মায়ের সাথে শপিংয়ে যেয়ে বুঝেছে বিয়ে শাদী তার কম্য নয়। মান্নাত এনজয় করছিল বেশ। এতদিন পর নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। অন্তর জাহিনের সামনে এসে বলে, এতগুলা মেয়ে চোখের সামনে, অথচ আমরা সিঙ্গেল, এমন কেন? ভাই, আমরা কি একটা মেয়ে পাবো না? চুপ, তোর জন্য পার্টি ক্যান্সেল করে এখানে এসে বোরিং হচ্ছি। এক কাজ কর, তুই তো খুব ভালো গাইতে পারিস। আমি গিটার এনে রেখেছি, একটা গান শুনিয়ে সবাইকে ঘায়েল করে দে। যা, অ্যানাউন্সমেন্ট কর, আমি গাইব। অন্তর অ্যানাউন্সমেন্ট করতেই সবাই স্থির হলো। সবার দৃষ্টি পড়ল হ্যান্ডসাম এক ছেলের উপর, যার হাতে গিটার, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ব্লেজার, স্পাইক করা চুল, হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ওয়াচ। জাহিন গাওয়া শুরু করল, मिल गए जो चोरा चोरी हुई मस्ती थोड़ी थोड़ी, बस प्यार का नाम न लेना, आई हेट लव स्टोरीज। कोई आसपास हो समझे जो दिल की बात को, सोचे ना आज यार वो कल की बातें। पल दो पल का साथ हो फिर ना हाथों में हाथ हो, भूले ना याद आए फिर बीती रातें। आंखों से कह के ये सपना गया है, सुबह को जागे तो रास्ता नया। সবাই গানের তালে নাচছে। মান্নাত ব্যস্ত ভিডিও করতে। জাহিন এই প্রথমবার দৃষ্টি দিল মান্নাতের উপর। মান্নাতের সেদিকে খেয়াল নেই। মান্নাত ব্যস্ত ভিডিও করতে। হঠাৎ ভিডিও থামিয়ে দৃষ্টি স্থির করল। প্রথমবারের মতো চার চোখ এক হলো। আমি ফ্লাইটের উদ্দেশ্যে বের হচ্ছি। তোমার সাথে আবার কথা হবে 13 ঘন্টা পর। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। সব মানুষ তোমাকে ছেড়ে গেলেও তোমার শিক্ষা তোমাকে কখনো একা ছাড়বে না। কলমের জোর থাকলে কারো কাছে মাথা নত করতে হয় না। কলম তোমাকে সম্মানের সাথে বাঁচতে সাহায্য করবে। সো মনোযোগ দিয়ে পড়বা। নয়না হাসা শুরু করলো। এভাবে বোকার মতো হাসছো কেন? আমি কি জোকস বলেছি? সরি বাট নট সরি। আমাদের আলতাফ স্যারের মতো মোটিভেশনাল কথাবার্তা বলছেন তাই হাসছি। আপনি আমার অফিসিয়াল হন বা আনঅফিসিয়ালি হন বর, তাই তো? ভবিষ্যতে আলাদা হয়ে যাব সেটা ভিন্ন। তাই বলে কাজে যাওয়ার সময় বউকে লেকচার দিবেন? বউ হলো আদর করার জিনিস, সবসময় আদরে সোহাগে রাখতে হয়। এসব তোমাকে কে বলল? উপন্যাস পড়ে পড়ে মাথাটা অল্প বয়সে খারাপ করছো? রেগে যাচ্ছেন কেন? এসব আমাকে নানুমণি বলেছে। জানেন, নানুমণি নাকি নানা ভাইকে অনেক নাকানি জুবানি খাওয়াতো। বেচারা নানা ভাই নানুমণির প্রেমে হাবুডুবু খেয়ে কত কিছুই না করেছে। নয়না, আমি সিরিয়াস। আপনি সিরিয়া কেন হবেন? আপনি তো আমার কানাডা। শুনুন, বউয়ের কথা শুনে চলতে হয়, তাহলে ঘর বাহির দুটোই ঠিক থাকে। তো এখন কি প্রফেশনাল বরের মতো বিহেভিয়ার করব? এখন কি সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে? মিস্টার প্লেন ড্রাইভার, আকাশে উড়াতে পারেন আর বউয়ের সাথে প্রেম করতে পারেন না? এই বেবি কাম। আর কত কাছে আসবো বেবি? একদম আমার ঠোঁটের কাছে বেবি। তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে ডার্লিং। উফ বাবু, লজ্জা লাগছে তো। আসো না যান। এই তো এসেছি, তোমার ঠিক কাছে। এতটা কাছে যতটা কাছে আসলে একে অপরের নিঃশ্বাস মিলিত হয়ে যায়। বেব, এবার মনে করো আমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছি, দু হাতে কলার চেপে ধরে। ইটস নট ফেয়ার মিস্টার প্লেন ড্রাইভার। মিষ্টি দেওয়ার কথা বলে জান নেওয়ার ভয় দেখাচ্ছেন। আনরোম্যান্টিকের বস্তা। কিশমিশ খাওয়ার তো দেখছি খুব শখ। আপনি জানেন, তুষির বফ তুষিকে বলে ওর ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টতা ফিকে। আর আপনি তো মিয়া ফ্রিতে আমার মিষ্টি টেস্ট করে গেছেন। আপনার নামে কেস করা উচিত থানায়। মামলা হইলে পরে দেখে নেব থানায়। নয়না, বয়স কতটুকু তোমার? এসব বাদ দিয়ে পড়ো।
মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি। আমার ঠিক ততটুকু বয়স যতটুকু বয়স হলে প্রেম করা যায়। নয়না মোবাইলের সামনে এগিয়ে এসে বলে, এই দেখুন আমার ঠোঁট, এত সুন্দর ঠোঁটে কে চুমু না খেতে চাইবে? হুঁ, কিস লাগবেই তোমার হানি? না, লাগবে না স্যার, প্লিজ জয়েন ইয়োর ডিউটি। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড বাই হানি, আবার কথা হবে 14 ঘন্টা পর। ফ্লাই কিস দিয়ে বলে, টেক কেয়ার সুইটহার্ট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেল। নয়না সেভাবেই বসে আছে। মনে মনে বলে, এই লোক এমন রসহীন কেন? আরে একটা মেয়ে তোকে পছন্দ করে আর তুই টিচারের মতো বিহেভিয়ার করিস? তোর মাথায় কি ঘিলু নেই? আমার টিচারের অভাব? উঠে এসে আয়নায় দাঁড়িয়ে বলে, আমি বেশি সুন্দর নাকি তার প্লেনের এয়ার হোস্টেসটা বেশি সুন্দর? এই লোকের চরিত্র ঠিক আছে তো নাকি? নয়না নিজের রুম থেকে বাহিরে আসলো। সুজনা বলে, এই তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন ময়না? তুই নিজের বাসা ফেলে সারাক্ষণ আমাদের বাসায় কি করিস? চুপ করো টয়না, এটা আমার বড় আব্বুর বাসা, বড় আব্বুকে বিচার দেব কিন্তু। নয়না মুখে ভেঙচি কেটে কিচেনে গেল। কফি বিটার নিয়ে কফি বিট করছে। জাহানারা বেগম নয়নার সামনে এসে বলে, এভাবে রাগ করতে নেই নয়না, এখন থেকে উনিও তোমার আরেক মা। শোনো, ওনাকে খুব ভালো মনের মনে হয়েছে, নিজের মনে করবে। নয়না কফি মগে দুধ ঢালতে ঢালতে বলে, তাই বলে তুমি আমাকে এই বাড়ির মেহমান বানিয়ে দেবে? এটা আমার বাড়ি আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন, মিসেস মাহবুব তালুকদার, আমি সুনয়না তালুকদার। তালুকদার বাড়ি মানে আমার নিজের বাড়ি। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, ওরে পাগলি মেয়ে, ওটা তো কথার কথা বলেছি। মান্নাত বাসায় ফিরে বারবার জিয়ানের ভিডিওটা দেখছে আর নিজেই লজ্জা পাচ্ছে। ইস, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন তো? জিয়ান বাসায় ফিরে গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলে গান গাইছে। তখন রাত বাজে 3টে। হঠাৎ গেটের বাইরে গাড়ির হর্ন শুনতে পেয়ে বাহিরে খেয়াল করল। মনে মনে বলে, এত রাতে কি আসলো? গিটার রেখে নিচে নেমে আসে। অনিকেত বলে, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। একটা ছেলে কতটা স্বপ্ন নিয়ে বউ নিতে এসেছিল, তাকে এভাবে ফাঁকি দিলেন? এত নিষ্ঠুরতা কেন? কেন এত কথা কেন বলেন আপনি? আর কি সারাক্ষণ বউ বউ করেই যাচ্ছেন? যারা এত বউ বউ করে তাদের কপালে বউ জোটে না। প্লিজ এভাবে বলবেন না, এসব কথা শুনলে বুকে ব্যথা করে। নিজের হার্ট তো নিজে সার্জারি করতে পারবো না। সায়ানা বলে, এই নিন ঠিকানা, মুখ বন্ধ করে চুপচাপ ড্রাইভ করুন। ললো না বলো না, কার প্রেমে তুমি বাড়ি ছাড়া হলে? সেটা আপনাকে কেন বলবো? আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার ফ্রেন্ড রেজার বাসা, এটা আমি ভালো করেই চিনি। এই ঠিকানা। আপনি রেজা ভাইয়ের বন্ধু? আরে হে বা বাবা, নাম কি আপনার? অনিকেত। এর জন্যই আপনাকে পরিচিত লাগছিল। আমি জিয়ানের প্রেমে ফেরারি। রেজার ছোট ভাই? বেড়ারে আমি পছন্দ করি, কিন্তু বেড়া আমারে পাত্তা দেয় না। যে পাত্তা দেয় না তার জন্য ঘর ছাড়া উচিত হয়নি, বরং যে পাত্তা দিয়ে নিতে এসেছিল তার সাথে যাওয়া উচিত ছিল। চুপ করেন, পৌঁছে গেছি। সায়না গাড়ি থেকে নামল। অনিকেত বলল, আমরা সবসময় ভুল মানুষকে প্রায়োরিটি দিতে যেয়ে নিজেদের সেলফ রেসপেক্ট কমিয়ে ফেলি। যাকে আমরা ভালোবাসি তার চেয়ে তাকেই আপন করে নেওয়া ভালো, যে আমাদের ভালোবাসে। অথচ আমরা তার পেছনে নিজের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা বিসর্জন দিই। সায়না এক পলক স্থির করল। মনে মনে বলল, ছেলেটা দেখতে তো খারাপ না। এই যে মিস্টার বউ পাগলা, ধন্যবাদ। জিয়ান গেটের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। ভাবলেশভাবে বলে, যেখান থেকে এসেছিস সেখানে ব্যাক কর। তোমাকে বিয়ে না করে এই বাড়ি ছাড়ব না, বিয়ের জন্য অনশনে বসবো জিয়ান ভাইয়া। লজ্জা করে না ডাকিস ভাইয়া, বানাতে চাইস ছাইয়া? মুখে বলি ভাইয়া, মনে মনে বলে জান্টুস। অনিকেত বলল, হে লিটিল ব্রো, কলি অবস্থা? জিয়ান অনিকেতের সাথে হাত মিলিয়ে বলে, আপনি এত রাতেই পাগলের সাথে? রাস্তায় গুন্ডিগিরি করে এখানে নিয়ে এসেছে। ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করে নাও, বউ না থাকলে জীবনে আর কিচ্ছু নেই। জিয়ান হেসে বলে, ভেতরে আসো। সায়না, জিয়ান, অনিকেত বাসায় প্রবেশ করল। নীলাঞ্জনা সকাল থেকে এদিক ওদিক ঘুরছে। তার সম্বল বলতে 500 টাকা আছে হাতে। সারা দিন পর সন্ধ্যায় একটা ছাউনির নিচে বসল। কি করব, কোথায় যাব? এই জীবন এত বিষাক্ত না হলেও পারত। আমার কাছে তো মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। কোন মুখে পরিবারের সামনে দাঁড়াবো? আমি যে নিজের হাতে সব রাস্তা বন্ধ করে দিয়েছি। রাস্তায় থাকলে রাত গভীর হওয়ার সাথে সাথে আমাকে খুবলে খাবে মানুষ নামের পশুরা। আমি বেঁচে থেকে কি করব? মরেই যাব। আমার কোনো অধিকার নেই বেঁচে থাকার। রাত 1টা পর্যন্ত এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়ল গেটের সামনে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের মুখশ্রী। কি নির্মমভাবে আমি প্রতিনিয়ত তোমাকে ঠকিয়েছি। মনে পড়ল পুরনো স্মৃতি। জিয়ান নিজের ব্লেজার নীলাঞ্জনার কাঁধে পরিয়ে দিয়ে বলছে, নীলাঞ্জনা, আমার স্লিভলেস ব্লাউজ পছন্দ না। কতবার বলেছি এসব পরে বের হবে না? তোমার সবকিছুতে শাসন বারণ আমার একদম পছন্দ না। বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন। এই যুগে এসেও সেই দাদার আমলের মানুষের মতো বিহেভিয়ার করো কেন রেজা? আমার শরীর আমার ইচ্ছে, আমি কতটুকু দেখাবো? বলেই ব্লেজার ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো। নীলাঞ্জনার চোখ থেকে অঝর দ্বারায় বর্ষণ হতে লাগলো। কি হারিয়েছে সে এখন অনুভব করছে, কিন্তু এখন যে আর ফিরবে না সে। চোখের কার্নিশ বেয়ে বোবা অশ্রুগুলো মুছে নিতে নিতে বলে, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
আর এখন আমি সেই অধ্যায়ের শূন্যতায় ডুবে আছি। তোমার চলে যাওয়া আমার ভেতরে যে শূন্যতা রেখে গেছে তা কখনো পূর্ণ হবে না। কিন্তু জানো, আমি তোমাকে ভালোবাসি। এই অনুভূতি আমার মধ্যে চিরকাল বেঁচে থাকবে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ভুল করেছি রেজা, এই ভুলের মাসুল হয়তো আমার জীবনের বিনিময় দিতে হবে। আমি বুঝতে পারিনি স্বর্ণ খুঁজতে যে হিরে হারিয়ে ফেলছি। আমার তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে আমার জীবনটা হয়তো আবার প্রাণ ফিরে পেত। অথচ এই জন্মে আর তোমার বক্ষে মাথা রাখার অধিকার নেই। ইচ্ছে করছে সমাজের নিয়ম ভেঙে বেহায়া হয়ে তোমার বক্ষে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না করি। তো বন্ধুরা, গল্পের পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও আপলোড দেয়া হয়েছে, তো অবশ্যই আপনারা পরবর্তী পার্টও দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্পগুলা এই চ্যানেলে পাবেন। তো সবাইকে ধন্যবাদ।